তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটি এক্সাইটিং দিনের ব্লগ দেখার জন্য। সো আয়াদের এক্সাম শেষ হওয়াতে আমি অল্প কিছু দিনের জন্য নাটোরে এসেছি। এই তো কিছুদিন থাকবো, ঘুরবো, মূলত একটু রেস্ট করব। আর আম্মুর হাতে মজার মজার খাবার খাবো, এই জন্যই আর কি আসা। আর আজকে যাচ্ছি আমার স্কুলের সব থেকে ক্লোজ ফ্রেন্ডের বাসায়। যেতে যেতে আমাদের স্কুলটা চোখে পড়লো, আর তখন খুব খারাপ লাগছিল। স্কুল লাইফের কথা অনেক মনে পড়ছিল। ভাবছিলাম যদি আবার স্কুল লাইফটাতে ব্যাক যেতে পারতাম, না জানি কত ভালো হতো। এত দায়িত্ব, এত কর্তব্য, তখন কিছুই ছিল না। জীবন কত সুন্দর ছিল তখন, অথচ তখন সেটা বুঝিনি। সো ইয়া, দিস ইজ মাই ফ্রেন্ড ঋতু। অ্যান্ড আমরা অনেক ছোটোবেলার ফ্রেন্ড, লাইক আমরা যখন ক্লাস 2-3-তে পড়ি তখন থেকে আমরা একসাথে আছি। মাঝখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের মধ্যে একটু ঝামেলা লেগে গিয়েছিল, আর বাট আমরা খুব অল্প সময়ে সেগুলো সর্ট আউট করে নিয়েছি। আর ও আজকে আমাদের ইনভাইট করেছিল ওর বাসায়, বলছিল যে বাচ্চা কাচ্চাদের নিয়ে বাইরে না বসে আমরা বাসায় একটু আড্ডা দিই। সো হেয়ার ইজ আওয়ার পোলাপাইন। আমরা দুইজন ফ্রেন্ড, আমাদের 4টা বাচ্চা কাচ্চা, আর আমরাই তো আমাদের আন্ডা বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর ও এখানে পাস্তা রান্না করছিল, আর অনেস্টলি পাস্তাটা এত মজা হয়েছিল যে আমি 2 বাটি খাইছি। নর্মালি ওর হাতের দুধ চাটাও অনেক ভালো হয়। সো এখানে আমরা অনেক পুরনো কথা নিয়ে গল্প করছিলাম, আর এই যে ওর রান্নার রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আমরা দুজন একসাথে হলে অনেক পুরনো দিনের কথাবার্তা হয়। আমরা স্কুল লাইফের কথা বলছিলাম, আর সব কিছু নিয়ে আমরা অনেক গল্প করছিলাম। দেন ওর বাসায় আমাদের আরও 2টা সিনিয়র আপু এসে আমাদের সাথে জয়েন করে। সো এখানে মনি আপু আর মিতুল আপু আসছিল পরে আমাদের সাথে। আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম আর আন্ডা বাচ্চাদের নিয়ে খুব এনজয় করছিলাম। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। বান্ধবী আমার জন্য খুব মজা করে দুধ চা বানিয়ে দিয়েছিল। সো দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো।